আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমার চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো আজকে আপনাদেরকে খয়রা মাছের ঝাল করে দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকবেন। সবগুলো উপকরণগুলো লাগবে। ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো চলুন ফিরছি এবার মাছগুলো নিয়ে। তো এই যে মাছগুলো নিয়েছি, মাছগুলোকে বেছে নেব। আজকে আপনাদেরকে এই খয়রা মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো বন্ধুরা। তো স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এবং এই খয়রা মাছের যে এত সুন্দর রেসিপি হয় তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো এখানে দেখুন কতগুলো আমি খয়রা মাছ নিয়েছি এখানে। এবং এগুলো বাটার মতো মাছ, কিন্তু এটা বাটা মাছ না। কি মাছ এটা আমি সঠিক নাম জানি না। আপনারা যদি নামটা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো মাছগুলোকে আমি যেভাবে করে বেছে নিচ্ছি। অনেক চওড়া চওড়া এই খয়রা মাছটা। এই যে দেখুন, খয়রা মাছটা কিন্তু খুব সহজে আপনারা বেছে নিতে পারবেন, এতে ছাইও লাগে না। যে এইভাবে করে হাত দিয়ে মাছটা কিন্তু বাছা হয়ে যাচ্ছে দেখুন। এই যে এইভাবে করে বেছে নেব। তো এক এক করে আমি সবগুলো মাছকে বেছে নেব। এবারে এই মাছটাকেও বেছে নেব। অনেকটাই বাটা মাছের মতোই মাছ, কিন্তু এই মাছটার আলাদা নাম আছে আমি জানি, কিন্তু এখন মনে পড়ছে না যে কী নাম। অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে এই মাছটার নাম কি আসলে। তো এখন তো বর্ষার টাইম, বাইরে অনেক বৃষ্টি, তো রান্নাঘরে আমার অনেক পানি পড়ে, তাই রান্নাঘরে আর রান্না করা হচ্ছে না বন্ধুরা। তো আপনারা কিছু মনে করবেন না। এখন কিছুদিন যাবত আমি এখানে ভেতরেই গ্যাসে রান্না করব, গ্যাসের চুলাতেই রান্না করব। তো এই মাছটাই যেভাবে করে বেছে নিলাম। তো সবগুলো মাছ বেছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ভালোভাবে আমি বেছে নিলাম। সবগুলো মাছ এখানে বেছে নিয়েছি। এবারে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। তো ধুয়ে আমি ফিরছি। পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। তো এই যে দেখুন বন্ধুরা, মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে মাছে আমার যে যে মশলাগুলো লাগবে সেগুলো নিয়েছি, চলুন দেখিয়ে দিচ্ছি। এবং প্রথমে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। তো এখানে একটি পেঁয়াজ নিয়েছি, এবারে পেঁয়াজটাকে কেটে নেব। আমি আগে থেকে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সুবিধার জন্য। এবারে ভালো করে স্লাইস করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। এভাবে করে আমি স্লাইস করে কেটেছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধু। আবার আমি একইভাবে কেটে নেব। চাকুতে কাটতে কাটতে কিন্তু প্রায় আমি চাকুতে কাটা শিখে গেছি। তো দেখুন একটু হচ্ছে, খুব ভালো হচ্ছে না, তবুও একটু কাটা হচ্ছে। আস্তে আস্তে করে মনে হয় আমি ভালোভাবে চাকুতে কাটা শিখে যাব। আর আরও একটা আমি পেঁয়াজ নিয়েছি, আবার আমি একইভাবে কেটে নেব। চাকুতে কাটার এক্সপেরিমেন্টস নেই বন্ধুরা, কারণ আমাকে সত্যি কাটতে ভালো লাগে এবং বটিতে। তো যেহেতু রান্না ভেতরেই করছি, তাই আমি এখানে চাকুতে করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার একটি টমেটো নিয়েছি, টমেটোটাও কেটে নেব। টমেটো আমি এভাবে করে কেটে নেব, বেশি তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। উপর দিয়ে কাটলে কিন্তু এটা স্লিপ কাটতেও ভালো কাটা হতো না। তো এইভাবে করে উপর থেকে কেটে নিলে ভালো। তো আজকে আপনাদেরকে যে খয়রা মাছটা দেখালাম, তো ওই খয়রা মাছের আজকে আপনাদেরকে একদম চচ্চড়ি ঝাল করে দেখাবো। এর আগেও আমি খয়রা মাছের রেসিপি দিয়েছি, তো এই রেসিপিটা একদম সম্পূর্ণ আলাদাভাবে আপনাদেরকে দেখাবো। তো
তো এটাকেও কেটে নেব। আপনারা আমি যেভাবে করে রান্না করব সেভাবে করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেভাবে করে রাঁধবো আমি যেভাবে করে রান্না করব অবশ্যই ভালো লাগবে। তো এই যে এগুলো কাটা হয়ে গেল, ওগুলোকে সাইডে রেখে দিলাম। এবারে নিয়েছি এখানে পাকা লঙ্কা। পাকা লঙ্কাটাকে কেটে আমি এভাবে করে মাছ বাড়াবো। এভাবে করে আমি 4 ফালি করে নেব, এতে করে ঝালটা খুব সুন্দর হবে। আমার মায়া মাছের যে ঝাল চচ্চড়িটা করব, তো যেগুলো আমার উপকরণ লাগবে এখানে আমি মশলাগুলো গুছিয়ে নিয়েছি, এই যে দেখুন। এবং এখানে আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা টমেটোটাকেও ভালোভাবে কেটে নিয়েছি, এই যে এইভাবে করে, এই যে দেখুন। এবং এখানে মশলাতে নিয়েছি আমি লবণ, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা সর্ষে, এখানে সাদা সর্ষেটা নিয়েছি, এখানে নিয়েছি গোটা জিরে, হলুদ এবং তেল। তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ না করে বন্ধুরা। তো এই যে দেখুন বন্ধুরা, চুলার মধ্যে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে একটু ভালোভাবে গরম করে নেব। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেবো এখানে সর্ষের তেল। তো এই যে তেলটা এখানে গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেবো গোটা জিরে এবং দিয়ে দেবো এখানে গোটা সাদা সর্ষে। একটু ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ। এখানে হাফ পেঁয়াজটা এখন দেবো আমি, আর হাফ পেঁয়াজটা পরে দেবো পেঁয়াজ কুচি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু এভাবে করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম, একদম লালচে করে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ, আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দেবো। এবার এখানে আমি হালকা পানি দিয়ে দেবো বাকি মশলাগুলো দেওয়ার জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো জিরের গুঁড়ো, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবারে ভালোভাবে আমি মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি, ঢাকা খুলে দেখে নেব। মশলাটা যে ভালোভাবে কষিয়ে নিয়েছি যেভাবে করে। এবারে এর মধ্যে আমি ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। আবারও ভালোভাবে মাছগুলোকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব বেশি আমি নাড়বো না, কারণ এই মাছ অনেক নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু আমি আবারও ঢাকা দিয়ে দেবো এভাবে করে। তো আবারও আমি 2 মিনিট মাছগুলো দিয়ে ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে নেব। একটু আমি উল্টে দিয়ে এভাবে করে উল্টে দিলাম। তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি। যেহেতু চচ্চড়ি করবো তো খুব বেশি এখানে পানি দেওয়ার দরকার নেই।
এবারে এর মধ্যে কেটে রাখা টমেটো ও কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো, এতে করে স্বাদটা ভীষণ ভালো লাগবে। এভাবে করে উপর থেকে টমেটো কুচিটা ওইভাবে করে দিয়ে দিলাম। এবারে একটু আমি এভাবে করে খুঁটিতে দিয়ে একটু ভেতর দিয়ে নাড়াচাড়া এরকম করে দিয়ে দেবো, খুব বেশি নাড়ার দরকার নেই। এবারে ঢাকা দিয়ে আমি 8 থেকে 10 মিনিট রান্না করে নেবো, এতে করে ভালোভাবে চচ্চড়িটা হয়ে যাবে। আবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, রেসিপিটা কিন্তু একদম আমার হয়ে গেছে। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, তেল ছেড়ে দিয়েছে এবং এই যে পেঁয়াজ টমেটো দেওয়ার পর আরও কতটা সুন্দর লাগছে। তো চলুন এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এবার আলতো হাত দিয়ে আমি মাছগুলোকে নামিয়ে নেবো যাতে ভেঙে না যায়। তো এই যে দেখুন বন্ধুরা, খয়রা মাছের ঝাল চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম এই চচ্চড়িটা জমে যাবে এবং রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। আমরা গ্রামের মানুষ, আমরা এভাবে করে ছোটো মাছ চচ্চড়ি করে রুটি খাই, তো খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখুন দারুণ লাগছে এই ঝাল চচ্চড়িটা, দেখুন বন্ধুরা। তো আপনারা এভাবে করে রেসিপি করে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন এবং অবশ্যই একবার বানাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।